আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 20 অক্টোবর 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 21 নভেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ডেসপাস রাইটার, এখানে বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন পড়বে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, ভারী লাইসেন্স 15তম গ্রেড এবং হালকা লাইসেন্স 16তম গ্রেড। এখানে বেতন গ্রেড হচ্ছে 15 এবং 16, পদ সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 15টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এই তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিস এর দক্ষতা থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে, কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ সর্বমোট 335 টাকা। 2 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং 5 নং পদের ক্ষেত্রে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা। আবেদন করা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিএনসি, লিখে স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে আবার লিখতে হবে ডিএনসি, লিখে স্পেস দিতে হবে। এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।